হ্যালো এভরিবডি, চলো আজকে কিছু শর্টকাট ম্যাথস করে নেওয়া যাক। এগুলো কম্পিটিটিভ এক্সাম প্লাস যে কোনো এক্সামের জন্যই লাগে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ম্যাথসগুলোকে খুব ইজিলি ভাবে নামানো যায়। দেখো বলেছে যে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু ইচ অফ দ্য ফোর নাম্বারস 5, 19, 7, 25। এই চারটে নাম্বারে কি এমন নাম্বার অ্যাড করলে, এদের মধ্যে কোনটা অ্যাড করলে সো দ্যাট দে বিকাম প্রপোর্শনাল, তারা প্রপোর্শনাল হতে পারে। ওকে, তো এখানে দেখো আমরা যদি ন্যাচারালি কি করি, 5 প্লাস এক্স 19 প্লাস এক্স ইজিক্যাল টু 7 প্লাস এক্স বাই 25 প্লাস এক্স, এটাও করতে পারো। এটা টাইম টেকিং কিন্তু করতে পারো। এটা করলে কি হবে, এটা করে পুরো ক্যালকুলেশনটা করতে হবে না, এক্স এর জায়গায় মানগুলো বসিয়ে দিতে হবে, মিলিয়ে যাবে। যেমন ধরো আমি 2 যদি ভাবি, তাহলে 5, 6, 7, আর এক্স এর ভ্যালু যদি 2 ভাবি, আর 19 প্লাস 2 21, এটা কত, 7, 8, 9, 25 আর 27, তাহলে এগুলো কত, 7, 1/3, 1/3 অ্যান্সার মিলে গেল। তার মানে এক্স এর ভ্যালু কত, 2। কিন্তু এটা আমরা কনসেপ্টটা কিরকম ভাবে ক্লিয়ার করবো, দেখো 5:19 আর 7:25 এটা দিয়েছে। 5 আর 7-এর গ্যাপ কত, 2, আর 19 আর 25-এর গ্যাপ কত, 6, মানে 1:3। ওকে, এবার 5 আর 19-এর গ্যাপটা দেখো কত, 14। 14 যদি গ্যাপ হয়, এর মাল্টিপলে আমি আনি, তাহলে 7 আনি, ইন্টু দিয়ে 7 যদি গুণ করে দিই, 7 দিয়ে 21, তাহলে 5 থেকে 7 কত, +2, 19 থেকে 21 কত, +2, তাহলে অ্যান্সার 2। ওকে, নেক্সট দেখুন, এটা বলছে এ অ্যান্ড বি আর্ন ইন দ্য রেশিও 2:1, তাদের ইনকামের রেশিওটা হচ্ছে 2:1। দে স্পেন্ড ইন দ্য রেশিও 5:3 অ্যান্ড সেভ ইন দ্য রেশিও 4:1। ফাইন্ড দ্য মান্থলি ইনকাম অফ ইচ, প্রত্যেকজনের মান্থলি ইনকামটা বার করতে বলেছে। ইফ দ্য টোটাল মান্থলি সেভিংস অফ বোথ এ অ্যান্ড বি টুগেদার ইজ 5,000। ফটাকে হয়ে যাবে। খুব শর্টকাট মেথড দেখাচ্ছি। প্রথমে দেখে নি, ওরা বলেছে দুজনে মিলে সেভিংস করে 5,000, আর দুজনের সেভিংস এর রেশিও কত, 4:1, মানে 5 ইউনিট মানে 5,000। ওকে, তাহলে এ কত করে, তাহলে 1 ইউনিট কত, 1,000 ইউনিট। তাহলে এ কত করে, 4,000 টাকা সেভিংস করে, আর এ কত করে সেভিংস, এ করে 1,000 টাকা। হলো, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এটাকে বলা হয় ক্রস মেথড। ক্রস মেথড খুব ইম্পর্টেন্ট, শিখে রাখলে খুব ভালো। আর্নিং কত, মানে ইনকাম 2:1, এ অ্যান্ড বি। স্পেন্ড 5:3, এক্সপেন্স কত, 5:3, ইনকাম এক্সপেন্স, তাই তো। সেভিংস কত বলেছে ওদের, একজন করে, একজন 4,000 টাকা আর একজন 1,000 টাকা। এত অব্দি ক্লিয়ার। ইনকামের রেশিও, এক্সপেন্সের রেশিও, সেভিংস এর রেশিও। ক্রস মেথড কিরম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা, তো কি হবে, 3 × 6, 5 × 5 ইজিক্যাল টু 3 × 4 = 12,000, মাইনাস, মাইনাস হবে, হ্যাঁ ক্রস মেথডে এটা মাইনাস হবে, মানে 2 × 3 মাইনাস 5 × 1। ওকে, 3 × 4 = 12,000, আর এটা 5,000। 1 ইউনিট মানে কত আসছে, 7,000। 1 ইউনিট এসছে আমার 7,000। ওকে, তো 1 ইউনিট যদি 7,000 হয়, 7,000 আর এর কত, 14,000 ইনকাম। এটাই তো চেয়েছে কোশ্চেনে, ফাইন্ড দ্য মান্থলি ইনকাম। এই ক্রস মেথডটা খুব ইম্পর্টেন্ট। ইনকাম, এক্সপেন্স আর সেভিংস এর অ্যাকচুয়াল ফিগারটা,
এর সাথে এ ক্রস হয়ে এর সাথে হবে, এর সাথে এর ক্রস হয়ে এর সাথে হবে, সিম্পল। ওকে, দেখো নেক্সট বলেছে এ ব্যাগ কন্টেন্টস রুপিস 180, 180 টাকা একটা ব্যাগে আছে, ইন হুইচ রুপিস 1 কয়েন, রুপি 1 কয়েন মানে 1 টাকার কয়েন, 50 পয়সা 50 পয়সার কয়েন, আর 25 পয়সা 25 পয়সার কয়েন আছে। দেয়ার রেশিও আর 2:3:4, তাদের রেশিওটা হচ্ছে 2:3:4, নাম্বারের রেশিও। ফাইন্ড দ্য নাম্বার অফ অল টাইপস অফ কয়েন, সব ধরনের কয়েন কটা আছে। আচ্ছা, ভ্যালু কত? 180। ওকে, 1 টাকার কয়েন, 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন। ওকে, নাম্বার কত বলেছে? 2:3:4। আচ্ছা, যদি ধরে নিলাম দুটোই আছে, দুটোই যদি থাকে, তাহলে এর ভ্যালুটা কত হবার কথা? 2 টাকা। এর ভ্যালুটা কত হবার কথা? 1.5 টাকা। এর ভ্যালুটা কত হবার কথা? 1 টাকা। তাহলে যেহেতু এখানে পয়েন্ট আছে, আমাকে এটা তুলতে গেলে 2 দিয়েই গুণ করে দিই। তাহলে ভ্যালু কত? 4, 3, 2, এটা ভ্যালু। তাহলে ভ্যালু যদি 4, 3, 2 হয়, টোটাল কত? 4, 5, 6, 7, 8, 9, 9 ইউনিট। 9 ইউনিটে তো আমার কাছে আছে 180, এটাই তো 9 ইউনিট। তাহলে 1 ইউনিট কত? 20 টাকা। ওয়ান ইউনিট হচ্ছে 20 টাকা, তাই তো? হলো। এবার এইখানেটা ক্লিয়ার দেখো, ভ্যালু 4 টাকা কখন হবে? এখানে তো নাম্বারটা বলছে দুই, দুই রেশিও, কিন্তু ভ্যালু তো আমার এখানে মাল্টিপল 2 করেছি, এটাকে যদি 2 দিয়ে মাল্টিপল করি, ভ্যালু আমার এখানে 4 টাকা কখন হবে? সিম্পল ব্যাপার, আমি এটাকে মাল্টিপল 2 করেছি, এই ফ্র্যাকশনটাকে ভাঙার জন্য এটাকেও 2 করে দিই না। দেখো, 4 আসবে, 6 আসবে, 8 আসবে। তো 4টে 1 টাকা কয়েন থাকলে তবেই তো 4 টাকা হবে, 6টা 50 পয়সার কয়েন থাকলে তবেই তো 3 টাকা হবে, আর 8খানা 25 পয়সার কয়েন থাকলে তবেই তো 2 টাকা হবে। তাহলে আমার এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ কয়েন। তাহলে 1 ইউনিট যদি 20 হয়, 4, 6, 8, 4 ইউনিট কত? 80, 6 ইউনিট কত? 120, 8 ইউনিট কত? 160। ওকে, এটা হচ্ছে তাদের নাম্বার অফ কয়েন, মানে এতগুলো কয়েন 1 টাকার আছে, এতগুলো কয়েন 50 পয়সা আছে, এতগুলো কয়েন 25 পয়সা। ওকে, চলুন কালকে আবার দেখা হবে। কালকে আবার কিছু নতুন চ্যাপ্টার, কিছু নতুন ট্রিক্স আর কিছু নতুন শর্টকাট নিয়ে। ওকে, অল দ্য বেস্ট।